ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। এ সময় দলের সভাপতি আসম আব্দুর রব বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে জনগণের সাথে থাকতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন এই জাতি এবং শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে বলেও মন্তব্য করেন তিনি। যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, পঙ্গু হয়ে আমাদেরকে মুক্ত করেছে, তাদের রক্তের প্রতি যদি শ্রদ্ধা দেখাইতে হয়, তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর যে দাবি ছিল সে অনুযায়ী সরকারের পতন হয়েছে এবং সংসদ ভেঙে দেয়া হয়েছে। এখন কমিশন, প্রশাসন ও বিচার বিভাগের সংস্কার শেষে দ্রুত জনগণের অংশগ্রহণে নির্বাচনের আয়োজন করতে হবে। নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস। পরে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের ক্ষতিপূরণ করার জন্য এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা হত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করবে। ন্যূনতম সংস্কার করে জনগণের সরকার গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।